হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা ফর্মুলা ইউজ করে টোটাল বের করতে পারি ওইটা নিয়ে। আমরা অনেকেই জানি যে মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা ইউজ করে আমরা টোটাল, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো বের করতে পারি। কিন্তু আমরা ম্যাক্সিমামই জানি না যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও ফর্মুলা ইউজ করে টোটাল বের করা যায়। তো আজকে আমি আপনাদেরকে কি ফর্মুলা ইউজ করে মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও আমরা টোটাল বের করতে পারি ওইটা শেখাবো। তো আসুন ভিডিওটি শুরু করি। এখানে দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমি একটি টেবিল বানিয়ে রেখেছি। তো এই টেবিলটিতে আমি 4টি আইটেম নেম লিখেছি এখানে, যেরকম কম্পিউটার, মোবাইল, প্রিন্টার, স্ক্যানার, এগুলি আইটেম নেম এখানে লিখেছি। তো কম্পিউটার এখানে দুটো রয়েছে, একটি 25,000 করে, তো দুটির দাম 50,000। ওরকম মোবাইল 3টি রয়েছে, একটি 15,000 করে, তিনটি 75,000। তারপর প্রিন্টার একটি রয়েছে 15,000। তারপর স্ক্যানার দুটি রয়েছে 5,000 করে, 10,000। তো এখানে টোটাল অ্যামাউন্ট আমাদের কত হবে ওইটা এখানে ফর্মুলা ইউজ করে বের করবো আমরা। তো ফর্মুলাটি হবে প্রথমত কন্ট্রোল F9। কন্ট্রোল F9 মারার পরে আমরা কি করব, ইকুয়াল লিখবো। ইকুয়াল লেখার পর সাম লিখবো। তারপর এখানে প্রথম ব্র্যাকেটটি দেব। দেওয়ার পর আমরা যেগুলির টোটাল বের করব ওগুলি এই সেলটি থেকে উপরে রয়েছে, তো তার জন্য এখানে কি লিখবো, আমরা অ্যাবভ লিখবো। এখানে একটি কথা মনে রাখবেন, যদি যেগুলো টোটাল বের করবেন ওগুলো যদি লেফট সাইডে থাকে তাহলে এখানে অ্যাবভ এর জায়গায় লেফট লিখবেন, যদি রাইট সাইড থাকে তাহলে রাইট লিখবেন, যদি ডাউনে থাকে তাহলে ডাউন লিখবেন। তো আমাদের এখানে উপরে রয়েছে তার জন্য অ্যাবভ লিখবো। লেখার পর ব্র্যাকেটটি ক্লোজ করব। তারপর F9 প্রেস করব। তো F9 প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট বের হয়ে গেল। তো এইভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এই ফর্মুলাটি ইউজ করে আমরা টোটাল বের করে নিতে পারি। তারপর এগুলি আমরা পজিশন চেঞ্জ করে নিতে পারি। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা ফর্মুলা ইউজ করে টোটাল বের করতে পারি, আশা করি কাজটা বুঝতে পারছেন। তো আজকে টপিকসের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।